আজ সাত সকালে হাওড়ার বাঁকড়ার ঝিলপাড় এলাকায় একটি চট ও প্লাস্টিকের ব্যাগ তৈরির কারখানায় গোডাউনে বিধ্বংসী আগুন লাগে। এই ঘটনায় যেহেতু সকালবেলা হয়েছে, আতঙ্কে শ্রমিকরা কারখানা গোডাউন ছেড়ে বাইরে বেরিয়ে এসে চিৎকার শুরু করে। এলাকার সমস্ত মানুষ এসে জড়ো হয় আগুন লাগা গোডাউনের সামনে। প্রথমে তারা নিজেরাই জল দিয়ে আগুন নেভাবার চেষ্টা করে, কিন্তু আগুনের তীব্রতা এতই ছিল যে সামান্য জলে কিছুই কাজ হয় না। পরবর্তীকালে খবর দেওয়া হয় ডোমজুর থানা ও বাঁকড়া পুলিশ ফাঁড়িতে এবং দমকলে। দ্রুততার সাথে ঘটনাস্থলে ছুটে আসে দমকলের 3টি ইঞ্জিন। প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় দমকল আগুনের তীব্রতাকে আয়ত্তে আনে। এই ঘটনাকে কেন্দ্র করে বাঁকড়ার ঘিঞ্জি এলাকায় ছড়িয়েছে আগুনের আতঙ্ক। এলাকার বাসিন্দাদের বক্তব্য, এলাকায় বাঁকড়া অঞ্চলে অসংখ্য ছোট বড় নানা প্রকার গোডাউন ও কারখানা কয়েক বছরে গজিয়ে উঠেছে, কিন্তু এই এলাকার রাস্তাঘাট এতই সংকীর্ণ যে এই প্রকার আগুন যদি কোথাও লাগে, দমকলের গাড়ি কোনোভাবেই পৌঁছতে পারবে না ঘটনাস্থলে। তার দরুন আজকে কোনো প্রাণহানি না ঘটলেও আগামী দিনে প্রচুর মানুষের ক্ষয়ক্ষতির পরিমাণ অত্যাধিক হয়ে যাবে বলে মনে করেন তারা। তার পাশাপাশি জনসাধারণ এই অভিযোগ করে যে এই সব কারখানার গোডাউনগুলিতে কোনো প্রকার অগ্নি নির্বাপক ব্যবস্থা সুরক্ষিত থাকে না। এখানেই মানুষের জিজ্ঞাসা, কারখানা ও গোডাউন করতে গেলে প্রশাসনিক অনুমতি ও দমকলের অনুমতি যেখানে লাগে, সেখানে এই প্রকার অনুমতি ছাড়াই কি করে এই সব বেআইনিভাবে প্রচুর পরিমাণে গজিয়ে ওঠে, সেটাই প্রশ্নচিহ্ন মানুষের মনে। এই প্রকার কোনো ঘটনা ঘটার পর তখন প্রশাসনিক তৎপরতা এবং দমকলের তৎপরতা মানুষের চোখে ভেসে ওঠে। আগে থেকে যদি এই তৎপরতা উভয় পক্ষেই দেখা যেত, তাহলে এই ধরনের ঘটনা ঘটতো না বলে মনে করেছেন বাঁকড়া অঞ্চলের এলাকাবাসীরা। হাওড়া সিটি পুলিশের প্রশাসন ও দমকল কর্তৃপক্ষ কি করে আগুন লাগলো তা নিয়ে তদন্ত শুরু করেছে। হাওড়া থেকে সুভাষিস দত্তের রিপোর্ট, 24 ঘন্টা খবর। এখানে যত সব ইনলিগাল প্লাস্টিক বস্তা এইসব মাল জড়ো করে রাখছে, কোনো নিয়ম নেই, যে যা ইচ্ছা করছে, সমস্ত দাহ্য পদার্থ এই সব এর জন্য এই পুরো এলাকাটা এখানে ডিস্টার্ব হচ্ছে। মানে একটা মানে যে কোনো মুহূর্তে আরও বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। চটের ঘটনা, সামনে একজন ভদ্রলোকের চটের কারখানা তো বটেই, প্লাস এইসব যত কোম্পানির নাম বলতে পারবো না, ভদ্রলোকের পাশেই বাড়ি, কিন্তু এইখানে এই যত প্লাস্টিকের গুদাম হয়ে আছে, এইগুলো একদম শেষ করে দিচ্ছে এলাকাটা। এর আগেও ছোটোখাটো আগুন লেগেছে, কিন্তু এত বড়োভাবে ডিজাস্টার হয়নি এর আগে। এটা চটের কারখানা আছে, এখানে চটের কারখানা, মানে প্লাস্টিক কাবাডি, প্লাস্টিকের বস্তা, মানে সমস্ত জিনিস দাহ্য পদার্থ পরপর পুরো এলাকাটা জুড়ে এই ব্যবসা চলছে, কোনো রকম নিয়ম নীতির তোয়াক্কা না করে। হ্যাঁ, এর আগেও আগুন লেগেছে, সেটা অল্পের ওপর দিয়ে হয়েছে, এবারে তো বিশাল বড়োভাবে হচ্ছে। মাঝখান থেকে এখানে সমস্ত কারখানা বন্ধ করে দিতে হচ্ছে। এটা হচ্ছে বাঁকড়া ঝিলপাড়া। আমি এই কারখানা, এই ইঞ্জিনিয়ারিং কারখানার মালিক রামচন্দ্র সাঁতরা।